I will be sworn in as the mayor of New York City. নিউ ইয়র্ক, নিউ জার্সি আর ভার্জিনিয়া তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিপুল জয় পেলেন ডেমোক্রেটরা। কেউ বলছেন এটাই ট্রাম্পের পুনরুত্থানের পথে প্রথম ধাক্কা, আবার কেউ বলছেন এটা এক নতুন আমেরিকার ইঙ্গিত। সিএনএন জানায় নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি, যিনি শহরটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। ভার্জিনিয়ায় আবিগেল স্প্যানবার্গার নির্বাচিত হয়েছেন রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে। আর নিউ জার্সিতে মাইকি শেরিল হতে যাচ্ছেন প্রথম নারী ডেমোক্রেট গভর্নর। এই নির্বাচন শুধু তিনটি রাজ্যের প্রশাসনিক পালাবদল নয়, এটা আসল এক বার্তা। 2025 সালের নভেম্বরে এই ভোট প্রমাণ করেছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পরও আমেরিকার জনগণ এখনো পুরোপুরি রেড নয়। বিশেষজ্ঞদের ভাষায় এই ফলাফল হল ট্রাম্প যুগের প্রথম ওয়ার্নিং সাইন। ডেমোক্রেট প্রার্থীরা ক্যাম্পেইনে তুলেছেন নাগরিক জীবনের বাস্তব ইস্যু, মূল্যবৃদ্ধি, চাকরি নিরাপত্তা ও নারীর অধিকার, যা ভোটারদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। দুই নারী গভর্নরের জয় আমেরিকার রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবিগেল স্প্যানবার্গার সাবেক সিআইএ অফিসার, যিনি একসময় ট্রাম্পের নীতির কঠোর সমালোচক ছিলেন, এবার ভার্জিনিয়ায় প্রথম নারী গভর্নর। অন্যদিকে নিউ জার্সির মাইকি শেরিল রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করে রচনা করলেন নতুন ইতিহাস। এটা শুধু রাজনৈতিক জয় নয়, এটা নারী নেতৃত্বের শক্তিশালী প্রত্যাবর্তন। এই নির্বাচনের ফল ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। দ্বিতীয় মেয়াদের শুরুতেই কি জনপ্রিয়তা খসে পড়ছে? বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এখনো সরাসরি এই নির্বাচনের ফল নিয়ে মন্তব্য না করলেও তার মিত্ররা এটাকে অস্থায়ী ব্যর্থতা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে এ কথা অস্বীকার করা কঠিন, বাইডেন প্রশাসন থেকে ট্রাম্পের হাতে ক্ষমতা গেলেও ভোটের মাঠে আমেরিকার বিভাজন এখনো অটুট। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন আর 2028 প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ফলাফল ডেমোক্রেটদের মনোবল দ্বিগুণ করে দিয়েছে। অন্যদিকে রিপাবলিকানদের সামনে এখন কঠিন হিসাব, কিভাবে ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বাইরে একটা নতুন দিক খুঁজে পাওয়া যায়। তাই বিশ্লেষকদের মতে আজকের এই তিন রাজ্যের জয় শুধু নির্বাচনী ফল নয়, এটা আমেরিকার পরবর্তী রাজনীতির দিক নির্দেশক সংকেত। ইউকে আশা, চ্যানেল আই।